বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা তোমাদেরকে ঢাকা বোর্ড 2017 সালে আসা সৃজনশীল প্রশ্ন নিয়ে আলোচনা করব, যেটা আইসিটি তৃতীয় অধ্যায়ে আসছিল লজিক সার্কিট থেকে। তো দেখো, এখানে উদ্দীপকটা যেটা ছিল সেটা হচ্ছে তোমার ইনপুট ছিল এখানে পি কিউ আর এবং আউটপুট ছিল হচ্ছে এফ। তো গ নম্বর কোশ্চেন যেটা ছিল যে উদ্দীপকের লজিক সার্কিটের আউটপুট সমীকরণ সরলীকরণ করা, অর্থাৎ এফ এর যে মান সেই মানটাকে সরলীকরণ করতে বলছে। গ নম্বর যে কোশ্চেনটা ছিল সে উদ্দীপকের এফ এর মান ন্যান্ড গেটের মাধ্যমে বাস্তবায়ন করা যায় কিনা সেটা দেখাইতে বলছে তোমাকে, আর বলছে ন্যান্ড গেটের গুরুত্ব উল্লেখ করতে বলছে। প্রথমে আমরা কি গ নম্বর কোশ্চেনটা নিয়ে আমরা আলোচনা করব, যেখানে বলছে যে উদ্দীপকের লজিক সার্কিটের আউটপুট সমীকরণ সরলীকরণ করো। তাহলে আমরা প্রথমে কি করব, এই এফ এর যে মান, এফ এর যে ফাংশন বা মান, সেই ফাংশনটা আগে বের করে নিব আমরা। তো দেখি আমরা এখানে এফ এর ফাংশনটা কি হতে পারে সেটা আমরা প্রথমে বের করি। এখানে লক্ষ্য করো, এই যে এখানে এই গেটটা হচ্ছে একটা অ্যান্ড গেট। অ্যান্ড গেটের কাজ হচ্ছে ইনপুটগুলোকে গুণ করে আউটপুট হিসাবে শো করানো। এখানে তিনটা হচ্ছে অ্যান্ড গেট আর এটা হচ্ছে অর গেট। অর গেটের কাজ হচ্ছে ইনপুটগুলোকে যোগ করে বের করা। তো এখানে দেখো, এই অ্যান্ড গেটার একটা ইনপুট রয়েছে এই পি, আর এখানে হচ্ছে এটা হচ্ছে পি নট, ঠিক আছে। অর্থাৎ একটা ইনপুট রয়েছে আমার পি নটের সাথে, আরেকটা ইনপুট রয়েছে কিউর সাথে, আরেকটা ইনপুট রয়েছে আর এর সাথে। অর্থাৎ এখানে আউটপুট হিসেবে আমার আসবে পি নট কিউ আর। যেহেতু এটা একটা অ্যান্ড গেট, এই জন্য তিনটাকে আমরা গুণ করে দিছি। এরপরে এই অ্যান্ড গেটটার একটা ইনপুট রয়েছে আমার পি নটের সাথে, আরেকটা ইনপুট রয়েছে কিউ এর সাথে, আরেকটা ইনপুট রয়েছে আমার আর নটের সাথে, ঠিক আছে। অর্থাৎ এখানে আমার এটা হবে পি নট কিউ আর, এটা হচ্ছে আমার আউটপুট। আবার এই লজিক সার্কিটটার ক্ষেত্রে একটা ইনপুট রয়েছে আমার পি এর সাথে, আরেকটা ইনপুট রয়েছে আমার আর এর সাথে। একটা ইনপুট রয়েছে আমার পি এর সাথে, আরেকটা ইনপুট রয়েছে আর এর সাথে। অর্থাৎ এখানে হবে পি আর। এখন লক্ষ্য করো, এটা হচ্ছে আমার অর গেট। এই অর গেটটার একটা ইনপুট হচ্ছে এটা আমার পি নট কিউ আর, আরেকটা ইনপুট হচ্ছে এটা পি নট কিউ আর নট, আরেকটা ইনপুট হচ্ছে আমার পি আর। তো আমরা জানি অর গেটের ক্ষেত্রে কি হয়, তিনটা জিনিস আমার যোগ করা হয়, ঠিক আছে। সুতরাং এখানে যে ইনপুটগুলো রয়েছে সেই ইনপুটগুলো আমার এখানে যোগ হয়ে যাবে। অর্থাৎ পি নট কিউ আর প্লাস পি নট কিউ আর নট প্লাস হচ্ছে পি আর। এখন লক্ষ্য করো, আমরা যদি গ নাম্বার কোশ্চেনটা, এই ফাংশনটাকে তোমাকে গ নাম্বার কোশ্চেনে বলছে সরলীকরণ করতে বলছে। তো আমরা এটাকে যদি সরলীকরণ করি তাহলে আমাদের কি আসে সেটা আমরা একটু দেখি। তাহলে আমরা কি পাইলাম, আমরা পাইলাম এফ ইকুয়ালস টু পি নট কিউ আর, আরেকটা হচ্ছে কি পি নট কিউ আর নট প্লাস হচ্ছে পি আর, ঠিক আছে। এখন লক্ষ্য করো, আমরা যদি এখান থেকে দেখো, এই দুইটা টার্ম থেকে আমার কি কি কমন যায়, পি নট কিউ দুইটা টার্মের মধ্যে রয়েছে। সুতরাং এই দুইটা টার্ম থেকে আমরা পি নট কিউ কমন নিতে পারি। তাহলে পি নট কিউ যদি কমন নেই, এখানে থাকবে আর প্লাস এখানে থাকবে আর নট, ঠিক আছে। আর প্লাস আর নট প্লাস হচ্ছে এখানে পি আর। এখন সরলীকরণের ক্ষেত্রে একটা সূত্র ছিল এরকম যে এ প্লাস এ নট অথবা 1 প্লাস এ প্লাস এ নট ইকুয়ালস টু ছিল কত, ইকুয়ালস টু ছিল 1। সুতরাং আমার এখানে আর প্লাস আর নট ইকুয়ালস টু কত হয়ে যাবে 1 ইন্টু হচ্ছে পি নট কিউ, আলটিমেটলি আমার হবে পি নট কিউ প্লাস হচ্ছে পি আর। তাহলে এটি হচ্ছে আমার সরলীকরণের নির্ণীত মান। এখন আমরা এই গ নাম্বার কোশ্চেনটা নিয়ে আমরা আলোচনা করব, যেখানে গ নাম্বার কোশ্চেনটা বলছে যে এফ এর সরলীকৃত
মানকে ন্যান্ড গেটের মাধ্যমে বাস্তবায়ন করা যায় কিনা। তাহলে সেটা ন্যান্ড গেটের মাধ্যমে যদি আমরা বাস্তবায়ন করতে যাই সেক্ষেত্রে আমরা তাহলে এফ সমান কি পেলাম, এফ সমান পেলাম আমরা পি নট কিউ প্লাস পি আর, এটা পেলাম আমরা। এখন এটাকে যদি আমরা ন্যান্ড গেটের মাধ্যমে বাস্তবায়ন, ন্যান্ড গেট মানে হচ্ছে অ্যান্ড প্লাস নট, অর্থাৎ দুইটা ইনপুট যদি আমার এরকম হয় এ আর বি হয় তাহলে এই অ্যান্ড গেটটার সাথে একটা নট গেট যুক্ত করলে যেটা পাবো সেটার নাম হচ্ছে ন্যান্ড গেট, ঠিক আছে। এবং এটার আউটপুট হিসাবে আসবে এ ইন্টু বি হোল বার। তো একটু লক্ষ্য করো, এটাকে যদি আমরা ন্যান্ড গেটে কনভার্ট করতে চাই, যেহেতু আমি এটাকে ন্যান্ড গেট দ্বারা বাস্তবায়ন করব, সেক্ষেত্রে আমাকে কি করতে হবে, এখানে এই যোগ চিহ্ন রাখা যাবে না, কারণ ন্যান্ড গেটের মধ্যে কোনো যোগ নেই, সুতরাং এখানে যোগ চিহ্ন রাখা যাবে না। যোগটাকে কনভার্ট করে গুণে পরিণত করতে হবে। তো গুণে পরিণত করার জন্য আমাকে একটা কৌশল অবলম্বন করতে হবে, সেটা হচ্ছে কি যে এই টার্মটার উপরে আমরা দুইটা বার আনবো বা দুইটা নট আনবো, এইভাবে দুইটা বার আনবো। বার আনার পরে একটা বারকে আমরা কি করব, একটা বারকে আমরা ভেঙে দিব, ঠিক আছে। তো একটা বারকে আমরা যখন ভেঙে দিব তখন এই যোগের আগের অংশটুকুর উপরে একটা বার আসবে, ভেঙে অর্ধেক আগের অংশটুকুর উপরে আসবে এবং আর অর্ধেক পরের অংশটুকুর আসবে, এবং এই যোগটা গুণে কনভার্ট হয়ে যাবে। অর্থাৎ আমার এটা তখন হবে পি নট কিউ, তারপরে যোগের অংশটুকু আগের অংশটুকুর উপরে একটা বার ইনটু হচ্ছে পি আর যোগের পরের অংশটুকুর উপরে একটা বার, আর এখানে আরেকটা হোল বার রয়ে যাবে। তো এখন লক্ষ্য করো, এখন কিন্তু প্রত্যেকটা প্রোডাক্ট আমার কি গুণ অবস্থায় রয়েছে, সুতরাং এটাকে কিন্তু আমরা চাইলে এখন ন্যান্ড গেট দ্বারা বাস্তবায়ন করতে পারবো। তাহলে সেটা করার জন্য কি করতে হবে, জাস্ট এটার একটা লজিক সার্কিট তোমাকে অঙ্কন করতে হবে, তাহলে তোমার ন্যান্ড গেট হয়ে যাবে। তো দেখো, এটার যদি লজিক সার্কিট আমরা অঙ্কন করতে চাই সেক্ষেত্রে আমার কি লাগবে, এখানে ইনপুট হিসেবে লাগবে আমার পি কিউ আর লাগবে। তো আমরা এটাকে ধরে নেই, সাপোজ এটা হচ্ছে আমার পি, এটা হচ্ছে আমার পি, আবার পি নটও লাগবে। তো পি নট তৈরি করার জন্য যেটা করতে হবে তোমাকে সেটা হচ্ছে, যেহেতু তুমি ন্যান্ড গেট দ্বারা তৈরি করবে, সুতরাং পি নট তৈরি করার জন্য এই ন্যান্ড গেটের দুইটা ইনপুটকে পি এর সাথে তোমাকে যুক্ত করতে হবে। যে গেট দ্বারা বাস্তবায়ন করতে বলবে তোমাকে সেই গেট ছাড়া অন্য কোনো গেট ইউজ করা যাবে না। তুমি যদি নট গেটও তৈরি করতে চাও সেক্ষেত্রেও তোমাকে ওই গেট ইউজ করতে হবে, অর্থাৎ এখানে আউটপুট হিসাবে আসবে পি নট। তাহলে আমরা কি করলাম, পি নট তৈরি করে ফেললাম, এরপরে লাগবে পি কিউ লাগবে আমার। তাহলে এটা ধরো আমরা ধরে নিলাম কিউ, আরেকটা লাগবে আর, এটা ধরে নিলাম আমরা আর। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে, প্রথমেই আমরা এইটুকুর অংশটুকুর কাজ করব, এই যে গুণের আগের অংশটুকুর পি নট কিউ হোল বার, পি নট কিউ হোল বার। তো এটার অংশটুকুর যদি কাজ করি আমরা, তাহলে পি নট থেকে একটা এভাবে দাগ টানবো, কারণ এটার সাথে পি নট আর কিউ রয়েছে। আবার আমরা কি করব, এই কিউ থেকেও একটা দাগ টানবো, টেনে এটার সাথে আমরা কি করব, এভাবে একটা ন্যান্ড গেট যুক্ত করে দিব। তাহলে আমার এখানে আউটপুটটা যেটা হবে সেটা হচ্ছে এই পি নট, তারপরে হচ্ছে ইনটু হচ্ছে কিউ, আর এই নট থাকার জন্য একটা হোল বার, অর্থাৎ এই গুণের আগের অংশটুকুর কাজ আমার শেষ। এরপরে পরের অংশটুকুর কাজ যদি আমরা করতে চাই সেক্ষেত্রে এই পি থেকে এভাবে একটা দাগ টানতে হবে তোমাকে, তারপরে আর থেকে এভাবে একটা দাগ টানতে হবে, তারপরে এটাকে আমরা এভাবে ন্যান্ড গেট দ্বারা যুক্ত করে দিব। তাহলে এটাকে যদি আমরা ন্যান্ড গেট দ্বারা যুক্ত করে দেই তাহলে আমার এখানে আউটপুট হিসেবে যেটা পাবো সেটা হচ্ছে পি কিউ হোল বার। এরপরে এই গুণের আগের অংশটুকুর কাজ শেষ, আমার পরের অংশটুকুরও কাজ শেষ। এখন পুরো অংশটুকুর কাজ যদি আমরা করতে চাই সেক্ষেত্রে এই দুইটা টার্মকে আবার তোমাকে ন্যান্ড গেট দ্বারা যুক্ত করতে হবে। এই দুইটা টার্মকে তুমি যদি ন্যান্ড গেট দ্বারা যুক্ত করো তাহলে এখানে আউটপুট হিসাবে যেটা পাবা সেটা হচ্ছে, আমরা জানি গুণের ক্ষেত্রে এই দুইটা জিনিসকে, যেহেতু এটা অ্যান্ড গেট সুতরাং গুণ হয়ে যাবে, সেক্ষেত্রে আমার
এখানে হবে পি নট কিউ হোল বার ইন্টু হচ্ছে পি কিউ হোল বার, মানে এই ইনপুট দুটা গুণ হয়ে যাবে আর এখানে নট থাকার জন্য উপরে একটা হোল বার আসবে। তো লক্ষ্য করো এই টার্মটা আর এই টার্মটা কিন্তু আমার সেম, অর্থাৎ এই এফ কে আমরা এভাবেই শুধুমাত্র ন্যান্ড গেট দ্বারা বাস্তবায়ন করতে পারি। এখন তোমরা যদি এটার গুরুত্ব, ঠিক আছে, তোমরা যদি এই ন্যান্ড গেটের গুরুত্বটা তোমরা যদি লিখতে চাও সেক্ষেত্রে তোমরা লিখতে পারো যে ন্যান্ড গেট হচ্ছে একটা সার্বজনীন গেট, অথবা এটা হচ্ছে তোমার হচ্ছে ইউনিভার্সাল সেট, যেটা দ্বারা যে কোনো মৌলিক গেটকে বাস্তবায়ন করা যায়। এটা হচ্ছে এটার গুরুত্ব। আশা করি তোমরা লেকচারটি বুঝতে পেরেছো। যদি লেকচারটি বুঝে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবা। আর হ্যাঁ, তোমাদের অবশ্যই ডেসক্রিপশন বক্সে আমি পূর্ববর্তী যে লেকচারগুলো রয়েছে সেগুলো দিয়ে দিব, সৃজনশীল প্রশ্নগুলো দিয়ে দিব, তোমরা অবশ্যই দেখে আসবে। ধন্যবাদ সবাইকে।